ইসলামী লাশের সম্মান। ইসলামে মৃতদেহ বা লাশের সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম শেখায় মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানিত, মৃত্যুর পরও তার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। তা সে মুসলিম হোক বা অমুসলিম, সবার লাশের সম্মান করা উচিত। কুরআন থেকে দিকনির্দেশনা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা ইসরা ৭০। এখানে আদম সন্তান বলা হয়েছে, শুধু মুসলিম নয়, সব মানুষকেই সম্মানিত করা হয়েছে। হাদিস থেকে ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক ইহুদির জানাজা দেখে। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা তো ইহুদির লাশ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি মানুষ নয়? বুখারী, মুসলিম। এখান থেকে বোঝা যায় অমুসলিমের লাশের প্রতিও সম্মান দেখানো উচিত। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাশ ভেঙে ফেলা জীবিত মানুষকে ভেঙে ফেলার মতোই অপরাধ। সুনান আবু দাউদ ইবনে মাঝা। অর্থাৎ মৃতদেহকে কেটে ফেলা, বিকৃত করা বা অসম্মান করা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলামী আইন অনুযায়ী মুসলমানদের লাশ গোসল দেওয়া, কাফন দেওয়া, জানাজা পড়া এবং দাফন করা ফরজ কিফায়া। অমুসলিমের লাশও অবমাননা করা, ফেলে রাখা বা অসম্মান করা হারাম। ইসলামী রাষ্ট্রে তাদের স্বজনরা না থাকলে সরকার কর্তৃপক্ষকে তাদের দাফন করার ব্যবস্থা করতে হয়। সারসংক্ষেপ: লাশের সম্মান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবিত মানুষকে যেমন সম্মান করতে হয়, মৃতকেও তেমনি মর্যাদা দিতে হবে। মুসলিম বা অমুসলিম, কারও লাশকে অবমাননা করার অধিকার ইসলামে নেই। অর্থাৎ ধর্ম মানুক আর না মানুক, মৃত মানুষের দেহকে সম্মান করা ইসলামী শিক্ষার অপরিহার্য অংশ।